গুড মর্নিং। এসে গেলাম আমি তোমাদের বাংলার বেবি। তো পমস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে বাংলার বেবি শুরু করছি আজকের নাস্তা রেসিপি। চোখ রাখো একবার পমস কিচেনে, অবশ্যই ভালো লাগবে তোমাদের এই নাস্তা রেসিপিটা। খুব জনপ্রিয় একটি খাবার, খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। ঠাকুমাদের দিলে ঠাকুমারাও খাবে, দাদুদের দিলে দাদুরাও খাবে, বাবা কাকা জ্যাঠা কেউ ছাড়বে না এই খাওয়া দাওয়া। বাচ্চাদের নাস্তা টিফিন দিয়ে দাও রেসিপিতে, খুব ভালো খাওয়া দাওয়া জমিয়ে দেবে বাচ্চারা। খুব মজা সহকারে এই টিফিনটা খাবে, বাড়িতে সকলকেই দিতে পারা যাবে। সকালে বিকেলে যে কোনো মুহূর্তে এই নাস্তা রেসিপিটা তোমরা সার্ভ করতে পারবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, চোখ রাখো একবার এই পমস কিচেনের পর্দায়, দেখবে দারুণ দারুণ খাবার দাবার তোমাদের সঙ্গে আমি পরিবেশন করব। তো আজকে এই রেসিপিটা পরিবেশন করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখো, একদিকে এগুলো ফ্রাই করছি, একদিক দিয়ে দুটো রুটি বানিয়ে নিচ্ছি। তো এই স্টাফিংটা তৈরি করছি, এটা আমি রুটির মধ্যে দেওয়ার জন্যই। কোনো তরকারি ঝামেলায় যেতে লাগবে না। একবার কষ্ট করে এটা যদি একটু বানিয়ে নিতে পারো বন্ধুরা, তো দেখো নাস্তাটা খুব ভালো লাগবে, খেতে ভীষণ মজার হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো যে কেমন লেগেছে। যা ঘরে থাকবে সেটুকুই দেবে। আমি এত কিছু দিচ্ছি বলে তোমাদেরকে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মেয়োনিজ আর দু এক রকম সস এর মধ্যে স্প্রেড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। যে স্টপিংটা বানালাম এটা এবার দিয়ে দেবো। স্টপিংয়ে আমি ক্যাপসি, পেঁয়াজ, অল্প কর্ন, একটু বাঁধাকপি, একটু গাজর দিয়েছি। তোমরা তোমাদের যা থাকবে সেই সবজি দেবে। ওপর থেকে চিজ কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে বানিয়ে নেব চিজ পরোটা। আবারও তাই, এবার এটাকে তাওয়ার মধ্যে সেঁকতে দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমটায় চিলি ফ্লেক্স অরিগ্যানো দিইনি, এটাতে দিলাম, মানে এটা অপশনাল। তোমরা বাড়িতে থাকলে দেবে, নইলে দেওয়ার দরকার নেই। খেতে দুটোই ভালো হয়। তো দেখো এবার পরোটাগুলো ভেজে তুলে নেব। এই দিয়ে দিলাম তেলের ওপর। এটা দিলে একটু বেশি স্বাদ হয়। রুটি আকারেও দেওয়া যায়, রুটি সহকারে ফের একটু সেঁকে নিলে ওটা মেল্ট হয়ে যাবে চিজ কোরানোটা। তো সেই জন্য দেয়া। আমি ভাবলাম আজকে এটা পরোটার মতো ভেজে দিই। তোমরা নাও তেল দিতে পারো, শুধু রুটি এর মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলে চিজটা মেল্ট হয়ে গেল, খেতে আরও ভীষণ মজার হয়। তো দেখো এইভাবে আমি পরপর তৈরি করে নিলাম দুটো। এবার টিফিন বক্সে সাজিয়ে দেওয়ার পালা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যে আমার পাশে আছো, কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, পরের ভিডিও দেখার অপেক্ষা করছো এবং পরেরগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। তো দেখো টিফিন বক্স পুরো কমপ্লিট দিয়ে দিলাম সাজিয়ে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।